আজকে আমি এবং আমার বন্ধুরা সবাই জঙ্গলে চলে আসলাম, উদ্দেশ্য একটাই, বাম্বু চিকেন। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন, আমরা দেখাবো কিভাবে বাম্বু চিকেন তৈরি করা হয়। তার পাশাপাশি একটু হাসি দুষ্টুমি করব। তো বাম্বু চিকেন তৈরি করতে যা যা প্রয়োজন হয় আমরা সবকিছু মার্কেট থেকে নিয়ে এসেছি। এখন আমাদেরকে লাকড়ি জোগাড় করতে হবে, যেহেতু এটা জঙ্গল, লাকড়ির কোনো অভাব হবে না। তো আমার দুই বন্ধু শুরু করলো লাকড়ি কালেকশন। আর আমাদের বাকি যে বন্ধুরা আছে তাদেরকে অন্য কাজে আমরা পাঠিয়েছি। এটা কোনো মুভি শুটিং নয়, জাস্ট আমরা লাকড়ি কালেকশন করতেছি। চারিদিক দিয়ে বুম ফুটে। জঙ্গলে রান্না বান্না করে খাওয়াটার মজাই আলাদা। আপনাদের মধ্যে যারা জঙ্গলে পার্টি সাটি করে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন জঙ্গলে পার্টি করার মজাটা কত। তো আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখন বৃষ্টির সিজন, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, তাই আমাদের বড় ছাতাটা নিয়ে আসলাম। এখন আমাদের আরেক বন্ধু ইট নিয়ে চলে আসলো। আর এটা হলাম আমি, ক্যামেরাম্যান এবং এডিটর। এখন আমাদের ইটগুলোকে আমরা সাজিয়ে নিচ্ছি, যেভাবে সাজালে আমাদের রান্না করতে সুবিধা হবে। জঙ্গলের লাকড়ি দিয়ে আগুন জ্বালানো বহুত একটা কষ্টের কাজ, তাই আমরা আগের থেকে শুরু করলাম। দীর্ঘ 15 মিনিট চেষ্টা করার পর আমরা লাকড়িতে আগুন ধরানোর জন্য সক্ষম হয়েছি। এই শটটাতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা, মনমুগ্ধকর। আমাদের আগুনটা নিভে গেল, আবার চেষ্টা করতে হবে নতুন করে। আমরা বাম্বু চিকেন তৈরি করতে যে বাঁশগুলো এনেছিলাম এগুলোকে এখন ক্লিন করতে হবে। পানির জন্য এখন আমাদেরকে পাহাড়ের নিচে যেতে হবে, অনেক নিচু জায়গাটা, এখানে লিক আছে। আমাদের পুরা জঙ্গলের মধ্যে এমন ছোট বড় বহুত লিক দেখতে পারবেন আপনারা, এবং এগুলোতে বহুত মাছও রয়েছে। অন্য আরেকদিন লিক থেকে মাছ ধরে ব্লগ করে আপনাদেরকে দেখাবো। তো আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন, আর যদি আপনি আমাদের ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর তার পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার তা তো অবশ্যই করবেন। তো এখন আমাদের বন্ধুরা আমাদের বাঁশগুলোকে পরিষ্কার করছেন। বাঁশগুলোকে পরিষ্কার করা কষ্টের কাজ নয়, আমরা যে উপর থেকে নিচে নেমে এসেছি এটা সবচেয়ে পরিশ্রমের কাজ, এবং আবার উপরে আমাদেরকে যেতে হবে পাহাড়ের, ওইটাও পরিশ্রমের কাজ। এখানে দেখতে পাচ্ছেন ভিউটা খুবই সুন্দর। তো আমাদের বাঁশ পরিষ্কার হয়ে গেছে, এখন আমরা আবার উপরে চলে যাব। ক্যামেরা নিয়ে পিছে পিছে দৌড়াতে দৌড়াতে আমার কোমর ব্যথা শুরু হয়ে গেছে, আমার আর হচ্ছে না। তবুও আমাকে ক্যামেরা নিয়ে পিছে পিছে যেতে হবে, কারণ একদিনের শ্যুটের জন্য আমাকে 2000 টাকা দেওয়া হয়। তো প্রায় আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। তো চলুন দেখি আমাদের বাকি বন্ধুরা কি করছে। বাম্বু চিকেন বানানোর জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। ইনি হলেন বোরহান। বোরহান হাই বলো। আর ইনি হলেন এবাদুল, আমার বাগিনা। হাই বলো। হাই। আর ইনি হলেন আমাদের নকিব, আমার পুরানো বন্ধু। নকিব হাই। আর ইনি হলেন এমান, আরমান, সরি। হাই হাই হাই। জঙ্গলে এভাবে পানি খেতে হয়। জঙ্গলে দেখো না, জঙ্গলের সিস্টেমে এখানে রসুন, আদা এগুলোকে কুটে নেওয়া হচ্ছে। আর আমাদের আরেকজন বন্ধু আছে, সে এখনো রাস্তায়। এখন পেঁয়াজগুলোকে মুরগির সাথে দিয়ে দিচ্ছি আমরা, আর সাথে দিচ্ছি বিভিন্ন ধরনের মশলা, হলুদ, তারপরে জিরা গুঁড়ো, তারপরে মরিচ, আর তার সাথে দিচ্ছি আমরা মিট মশলা। হাড্ডি ক্যাচ। আরে খাইছি আরে খাইছি। এখানে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, তারপরে সবগুলো একসাথে আমরা মিক্স করে নিচ্ছি। এটা কি দিতেছ? এটা হচ্ছে সিক্রেট, বাম্বু চিকেনের সিক্রেট এটা। তো এখানে আমরা বাঁশের ভিতরে সরিষার তেল দিয়ে নিলাম। বাম্বু চিকেন তৈরি করতে এটা প্রয়োজন হয়। এখানে বাঁশের মধ্যে তেল দেওয়া শেষ। বাঁশ আমাদের দৈনন্দিন জীবনে সকল ক্ষেত্রে কাজে লাগে। আমরা মাংসগুলোকে বাঁশের ভিতরে দিয়ে দিচ্ছি।
আপনাদেরকে জানিয়ে রাখি আমরা 6 পিস বাঁশ নিয়েছি বাম্বু চিকেন বানানোর জন্য। আর এই 6 পিস আমাদের জন্য যথেষ্ট হবে আশা করি। এখানে আমাদের আগুন রেডি হয়ে আছে। আর 6 পিস বাঁশগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলোর মধ্যে আমরা মাংস ঢুকিয়ে দিয়েছি এবং ফুয়েল পেপার দিয়ে এর মুখগুলোকে আমরা বন্ধ করে দিয়েছি যাতে করে ভিতর থেকে কোনো মাংস বের হয়ে যেতে না পারে। এখন আমরা আবার নতুন করে ফুয়েল পেপার দিয়ে বাঁশের মুখগুলোকে ভালো করে বেঁধে দেব। আপনাদের মধ্যে যারা বাম্বু চিকেন তৈরি করতে চান তারাও ঠিক আমরা যেভাবে বেঁধে দিচ্ছি সেভাবে আপনারা বেঁধে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাঁশগুলো একদম রেডি। তো এখন এগুলোকে আমরা আগুনে দিয়ে দেব। আমাদের বাঁশগুলো 10 মিনিট আগুনে থাকার পর এই অবস্থা হয়েছে। যদি টাইমটার ব্যাপারে বলি তাহলে আনুমানিক আরো 30 থেকে 35 মিনিট সময় লাগতে পারে। চলুন দেখি টোটাল 20 মিনিট পর আমাদের বাম্বু চিকেনের কি অবস্থা। টোটাল 35 মিনিট পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাঁশগুলো মোটামুটি পোড়া হয়ে গেছে আর প্রায় আমাদের বাম্বু চিকেন রেডি। তো এখন আমরা আমাদের বাঁশগুলোকে ফটাফট আগুন থেকে উঠিয়ে নেব। অবশেষে অপেক্ষা কাটিয়ে আমাদের বাম্বু চিকেন প্রেজেন্ট করার সময় হয়ে গেছে। আমার আর এদিকে সাফ। তো প্রথমে আমরা এক পিস বাম্বু ওপেন করলাম, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। আশা করি রান্নাটা খুব ভালো হয়েছে কারণ দেখতেই মনমুগ্ধকর। আমরা আস্তে আস্তে সবগুলো বাম্বু ওপেন করব। বাঁশগুলো এখনো অনেক গরম তাই ধরতে একটু কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার হয়েছে এবং মনমুগ্ধকর। আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জীবনে একবার হলেও বাম্বু চিকেন খেয়ে দেখবেন। খুবই সুন্দর দেখতে, মনমুগ্ধকর একদম। আমি ক্যামেরাম্যান, আমার সিরিয়াল একটু পরে আসবে কিন্তু আমার জিভে জল এসে যায়। Oh my god. আমরা জঙ্গলে আসার আগেই আমাদের মার্কেট থেকে আমরা রুটি নিয়ে এসেছিলাম। তো এখন আমরা বাম্বু চিকেন দিয়ে আর রুটি দিয়ে খাওয়া হবে। ওকে আবাদুল ওরা পারফেক্ট দাদা। এত স্বাদ কেন দাদা? এত স্বাদ কেন? আমান জীবনে অনেক বেম্বু চিকেন খাইতে হইব বুঝছনি। খাওয়ার পরে একটা কথাই বলবো, ওনার চ্যানেলটাকে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।